এখন স্ক্রিন দেখা যাচ্ছে? Yeah, it's coming. ওকে, ইটস কামিং। দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। আরেকটা হচ্ছে আমরা আরবাইস বুকেরও কিছু কাজ করব, কারণ আরবাইস বুকে অনেক কাজ থাকে, যে কাজগুলা আরবাইস বুকটা আমার কাছে আছে এই মুহূর্তে। আমি মানে আমাকে একটু খুঁজতে হবে, খুঁজার পর আমি দিতে পারবো, বাট আমি এটা নেক্সট ক্লাসে দিয়ে দিব। তারপরে আমি আরবাইস বুকের একটা ফরম্যাট দেখে, আমার কাছে আরবাইস বুক আছে সম্ভবত A1-এর আছে, বাট একই জিনিসই মোটামুটি। আরবাইস বুকের, আচ্ছা, এটা মোটিভ। আগে এই লেকশনের যেটার কথা বলছিলাম, যে এই ভোকাবুলারির কথা, তো আমি প্রত্যেকটাতে যেটা আমি আপডেট করে দিব, এগুলো কালার কোড করে দিব। এবং চাইলে আপনারা একটু কাইন্ডলি করবেন, আপনারা এটা এইভাবে, যে আমি দেখাই দিচ্ছি, এটা শেয়ার করে দিব এবং এডিটর পারমিশন দিয়ে দেবো। এই যে আমি এটা শেয়ার করছি, এটা এইভাবে নিয়ে একটা জাস্ট অল সিলেক্ট করে নিয়ে এইখানে এইরকম টেক্সট কালার আছে, টেক্সট কালারটা আমার মনে নাই, টেক্সট কালারটা আগে দেখে নেই। সবুজ, নীল, লাল। তো এইটাতে সবুজ, নীল, লাল এই অর্ডারে আমরা করে ফেলবো। তো এটাতে গেলাম, যে সবুজ কালার, এই যে এই কালারটা, অন্য কালার না, এই কালারটা সবুজ দিয়ে দিলাম। তারপর এইটাতে সবুজ, এরপর একটা নীলের নীল। ক্ষেত্রেও এটা, গুড। তারপর এরপর একটা লাল, একই প্যাটার্নের যে লাল, এই লালটা দিয়ে দিলাম। এইভাবে আমরা প্র্যাকটিস করব। তাহলে এইটা হচ্ছে আমাদের টাস্ক থাকবে, আম, আগামীকালকেই থাকবে। ওকে, আগামীকালকে কারো প্রবলেম আছে? Kind না। problem. ওকে, নাই। তাহলে আগামীকালকে আমরা এই সময় আসব। এই সময় মানে হচ্ছে বাংলাদেশি সময় বিকালের সময়, যেটা হবে কয়টার সময় হলে ভালো হয়? 4:30? 4:30 ঠিক আছে আমার জন্য। ওকে, তাহলে 4:30 আমরা করব। তমা? তোমা বলেন, ওনার তো আবার কলেজ। আচ্ছা, আচ্ছা, 4:30 হলে সমস্যা নেই। হ্যাঁ, আমি এমনভাবেই করব যাতে সন্ধ্যার আগে থাকবে, 1.5 ঘন্টা আপনি করে আপনি করতে পারবেন। তাহলে আমরা কালকে 4:30টার সময় আসবো। 4:30টার ওকে। সময় আপনার কাজ থাকবে এই ভোকাবুলারি আপনি পড়বেন, এবং এইখানে একেবারে কি বলে, যে দাঁত দিয়ে দাস করা আছে, ভার্ব অনুযায়ী ভাগ করা আছে, এবং প্রচুর ভার্ব আছে এখানে। এই ভার্বগুলা তো মনে করতে হবে। আবার হচ্ছে যে এটা অ্যাডজেক্টিভও কিছু দেওয়া হচ্ছে, আর আদার্সগুলো আছে, আদার্সগুলোর মানেও দেওয়া আছে। আর একটা লিমিটেশন আমার এই ভোকাবুলারিতে আছে, যেটা নেটওয়ার্কসের মধ্যে ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে ইজ ভার্ব না, এটা জাইন ভার্ব না হাবেন ভার্ব। হ্যাঁ। সেটা এখানে করা নাই, ওইটা আপনি পার্সোনালি চেক করে দেখবেন। আমি আমারটা চেক করে আমি যদি কোনো সলিউশন পাই, সেটা আমি জানাবো, বা আপনাদের কাছে কোনো সলিউশন থাকলে সেটা আমাকে জানাবেন। সবসময় এরকম Sure. এক্সপেক্ট করবেন না যে আমি খালি আপনাদেরকে সলিউশন দিব, আপনারা ওইটা সলিউশন ফলো করবেন। আপনাদের যদি কোনো ইনপুট থাকে প্লিজ শেয়ার করবেন। সেটা যদি Sure. আমাদের কাছে কালেক্টিভলি ভালো মনে হয়, আমরা সেটা মধ্যে চলে যাব। আচ্ছা, এই ফরম্যাটে আপনাদের কি ভোকাবুলারি প্র্যাকটিস করাটা ইজি মনে হয়? আমার জন্য ঠিক আছে। এখানে সব মানে দেওয়া আছে, মানে দেওয়া আছে। গেবেন মানে গিভ, হোফেন মানে হচ্ছে হোফ, তারপর ডাস দি দাসের ক্ষেত্রে প্রত্যেকটাতে দেওয়া আছে। গাছতক, ভাইয়া, এতটুকুই কি কালকের পড়া? কালকের পড়াই ভোকাবুলারি করা। আর আপনি হচ্ছে মানে আপনি ফুল? আপনি ইজিটা করবেন, আপনি করবেন হচ্ছে এ, এর যেটা আছে এটা প্র্যাকটিস করবেন। আমি গ্রামাটিক্স বলে দিব, ক্লাস এখনো শেষ হয়নি। আপনি এ হচ্ছে আপনার প্রশ্নের উত্তর আমি এখনই দিয়ে দিচ্ছি।
কালকের কাজ হচ্ছে ভোকাবুলারি করা প্লাস হচ্ছে এর যেটা কাজ, এর যেটা কাজ এই কাজ আপনি করবেন। এর হচ্ছে একটা দুইটা বাতা আছে, দুইটা বাতা, এই দুইটা বাতা আপনি সলভ করে আসবেন এবং সেটা আপনার ইজি করার জন্য করে এটা আপনি সলভ করে আসবেন। ওকে, মাত্র দুইটা বাতা ভোকাবুলারি একটু বুঝাই দেন। অবশ্যই বুঝাই দিব এবং আপনি নিজে থেকে পারবেন সেইটার বলে দিব। তারপর হচ্ছে আমি করে আসবো বি আর জেরিন আপনি করবেন সি। এই যে বিটা দেখেন একটু কষ্ট, একটু বেশি। আর সি করে আসবেন হচ্ছে জেরিন। ওকে, হ্যাঁ, ওকে। এবং আপনি ওই যে যখন ওই যে বুঝতে পারবেন না বা আটকায় যাবেন সেইগুলা আপনি যা বুঝছেন সেটা আমাদেরকে বোঝাবেন, আমি যেটা বুঝছি সেটা আপনাকে বোঝাবো, উনি যেটা বুঝছেন সেটা আমাদেরকে বোঝাবেন এবং এইভাবে আমরা এই চ্যাপ্টার মানে আগামী দিনের পর মানে কালকেই তো শেষ হয়ে যাচ্ছে এক হিসাবে। তারপরে আমাদের যখন কোনো ইস্যু থাকবে সেটার জন্য আমরা থার্ড দিনে 1 ঘন্টা হয়তো বা টাইম ব্যয় করতে পারি, প্র্যাকটিস করার জন্য ব্যয় করব। এরকম না যে আমরা শেষ করে, এরকম না, থার্ড দিনে আমরা একটা ওভারভিউ চ্যাপ্টার নিব যেখানে আমরা এই যে আমরা তো আসলে একটা সলভ করলাম, অন্য দরটা শুনলাম, তাই না? এর পরের দিনে আমরা কিন্তু ওই ওই যেটা আমরা অন্য দুইটা করলাম না, ঠিক আছে, সেটা আমাদেরকে পরের দিনে বলতে হবে। ওকে, ওকে। ক্লিয়ার কেমনে আমরা এই বইটা ক্যাপচার করছি? হুম, আমরা ওকে, 3 ভাগ করে নিলাম, 3 জনে 3টা কাজ নিলাম, হুম, এবিসি। হ্যাঁ, এবং পরের দিনে আমরা কেউ যদি টাস্ক থাকে সি, পরের দিনে যার টাস্ক থাকলে সি সে এ আর বি হলো আমাদেরকে বলবেন, যার থাকলো বি সে এ আর সি বলবে, যার থাকবে এ সে বি আর সি বলবে। ওকে, আচ্ছা। হুম, আচ্ছা, এখন আমরা একটা টাস্ক আমরা প্র্যাকটিস করব তোমার সাপের জন্য এবং সেইখান থেকে আমরা ইজিলি বুঝে নিব যে আমরা টাস্কটা কিভাবে ফলো করতে হয়। তো তোমার জন্য আমরা বা আমাদের জন্যই আমরা এটা ফলো করব। ফলো করার পর এই জিনিসটা আমরা মানে করতে পারবো এবং এটা খুব কঠিন কিছু না, আদৌ কঠিন কিছু না, এটা জাস্ট প্র্যাকটিসের ব্যাপার, একটু সময় দেওয়ার ব্যাপার। সময় দেওয়ার দিলে এটা যে কেউ পারবে, এটা কঠিন কিছু না। আমি সময় দিয়েছি বলে আমি পারছি, আপনি হয়তো বা সময় আহ, এখন দেননি, এখন আমাদের সাথে আমরা গ্রুপে দিব, কালেক্টিভলি দিব, দিলেই পারা যাবে। ওকে, তো আগে আমরা যাই গ্রামাটিসে যাই, গ্রামাটিসটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন দেখা যাবে যে আপনার এই জিনিসটা আমার হেল্প ছাড়াও আপনি একাকি করতে পারবেন এবং সেই কনফিডেন্সটা আপনি পাবেন। সেই কনফিডেন্সের জন্য আমি গ্রামাটিসে যাব। তো প্রথমেই আমার একটা প্রশ্ন ছিল যে আনরুফেন এই কথাটা ছিল, সেই টেরেন বেড়ে ভার্ব কি এখানে এসেছে গ্রামাটিসে? দেখা যাচ্ছে? এখানে আমরা পাচ্ছি না ওই শব্দটা, বা এই আমার জাত, কিন্তু এই জাতীয় অন্য শব্দ আছে, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে ওকে, আচ্ছা, কিন্তু আনরুফেন দেখতেছি না। আনরুফেন নাই, অন্যগুলা তো আছে, অন্যগুলো আছে, হ্যাঁ। কিন্তু টেরেন একই। বেরেন কথাটা তো আছে। হ্যাঁ, ট্রেন বেড়ে। আচ্ছা, টেরেন বেড়ে কথাটা আছে, তাহলে আমি বলেছিলাম যে আরো কিছু ভার্ব আছে প্লাস ওই যে শুরুতে আমরা দেখেছি আনরুফেন, ওইটাও টেরেন বেরেন ভার্ব। তাহলে এই আউফ আন এইগুলা যত আমরা যখন অ্যাড করব সেইগুলা সবই আসলে টেরেন বেরেন ভার্ব মোরলেস। তো এইখানে আমরা এই গ্রামাটিসের মানে একটা চ্যাপ্টারই হচ্ছে, একটা পেজই হচ্ছে গ্রামাটিস। এবং আমি যখন আপনাদেরকে বলবো দেখবেন যে আমার এই পড়াটা আপনি সবচেয়ে যদি উইকলি স্টুডেন্ট হন তার ক্ষেত্রে 15 মিনিটের মধ্যে বুঝিয়ে দেওয়া সম্ভব এবং আপনার এর মাঝখানে যদি 100টা প্রশ্ন থাকে আপনি আপনি আমাকে 100টা প্রশ্ন করতে পারেন, তাও আমি অ্যান্সার দিব। তাহলে আমরা করি একেবারে, এটা পারা যায় নাকি পারা যায় না। প্রথমে আমি জানি টেরেন ভেরেভার, আমি জানি না। টেরেন ভেরে ভার্ব হচ্ছে সেই ভার্ব যেই ভার্বের সাথে মূল ভার্বের আগে এক ধরনের প্রিপোজিশন অ্যাড হবে। প্রিপোজিশনগুলো কি? আন, মিট, আউফ, এগুলা। আউফ মানে হচ্ছে সাধারণত কি, একটু বলেন তো তমা। আপ আপ বা তমা বলবেন। আহ, আন মানে কি?
জানি। মিট মানে কি? মিট মানে সাথে। আচ্ছা, আন মানে জানেন না, আউট মানে জানেন না। তাহলে এইটা A1 এ যেখানে আছে সেটা আপনি খুঁজে নেবেন। আপনি তো জানেন যে এটা কোথায় আছে, জানেন না? আপনি যে বই পড়ছেন। হুম। আচ্ছা, তারপরেও আমি আপনার সুবিধার জন্য এইখানে পড়ার জন্য দেখছি যে জার্মান প্রিপোজিশন। আচ্ছা, এইটাতে সার্চ করার ইজি ওয়ে বলছি। কেমনে সার্চ করবেন? জার্মান প্রিপোজিশন লিখে আপনি ইমেজের মধ্যে যাবেন। ইমেজের মধ্যে যাওয়ার পর এইখানে দেখবেন যে কোনটার মধ্যে আসলে ইংলিশ আছে সেটাতে আমরা যাব। যেরকম এইখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশে আছে। ওকে, হুম। এখন আউসের মানে আউফ কভার করছে না, এইখানে অল্প কিছু আছে। এখন আর তাহলে আরেকটার মধ্যে যাই যেটার মধ্যে আরো একটু বেশি পাওয়া যাবে। এগুলো কি গুগলের মধ্যে? গুগলের মধ্যে, আমি তো গুগলেই করছি। আমি গুগলের মধ্যে আবারও বলি, গুগলের মধ্যে জার্মান প্রিপোজিশন যদি আমরা লিখি লিস্ট ইংলিশ, এভাবে দেওয়ার পর গেলাম। যাওয়ার পর এই যে ওয়েবসাইট আছে, প্রথম যেটা আসছে আমার এই সার্চ কিওয়ার্ডে, এটা আমি পোস্ট করে দেবো। এটা যদি ভালো কন্টেন্ট হয় তাও দিয়ে দিব। এইখানে মোটামুটি সবই দেওয়া আছে, কিন্তু এর মানে কিন্তু দেওয়া নাই। আছে, এই যে এখানে আছে, এখানে পাওয়া যাচ্ছে, এই যে এইখানে সব পাওয়া যাচ্ছে। তাহলে এইটা এইটা আমি গ্রুপের মধ্যে লিংক দিচ্ছি, এই লিংকটা আপনি সেভ করে নেবেন। ওকে, ওকে। কিন্তু এটা আপনি আপনার দায়িত্বে করে নেবেন। আপনাকে হেল্প করা হচ্ছে, নেক্সট টাইম আপনাকে বলে দেওয়া হবে, এইখান থেকে আপনি বের করে নেবেন। বা মূল কথা, আপনার A1 এর যা আপনার শর্টেজ আছে সেটা আপনি আপনার A1 এর বই থেকে দেখে নেবেন। ওকে, আচ্ছা। ওকে। তাহলে এইটা আমি গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। ওয়েবসাইট, এই ওয়েবসাইটে সব দেওয়া আছে। সেই অনুযায়ী আমরা যদি আউফ দেখি, আউফের মানে আমরা পাই নাকি এখানে? আউফ মানে হচ্ছে অন টপ, অন টপ অফ। মূল কথা, আউফ মানে হচ্ছে অন, আন মানে হচ্ছে অন। কিন্তু পার্থক্য হচ্ছে তাহলে আবার আন আর আউফের মধ্যে কি? এখানে বলে দিচ্ছে ভার্টিক্যাল সারফেসের উপর, হরাইজন্টাল সারফেসের উপর। এখন আবার বলবেন যে ভার্টিক্যাল বা হরাইজন্টাল সারফেস কি? এটা আপনি একটু পড়ে নিন, আপনি তাহলে বুঝতে পারবেন। হুম। আচ্ছা। ওকে, তাহলে সব কিছুরই মানে জানা যাচ্ছে। এবং শুধু তাই না, এই এক চ্যাপ্টারটায় যদি আপনি এখানে যদি 20টা মিনিট যদি সময় দিয়ে একবার যদি ওভারভিউ করেন, এখানে এত এখানে মানে ব্যাখ্যা করা আছে, সব কিন্তু আপনি মানে পাবেন। এবং এই যে এন ক্লাং নেবেন, এই কথাগুলো এটুর মধ্যে আছে, এটুর ক্ষেত্রেও সাহায্য করবে। তাহলে এইটা আমরা একটা কোর্স কন্টেন্ট হিসেবে রেখে দিতে পারি। এবং এই কোর্স কন্টেন্টগুলা একটা ব্যাপার কি, যে আমি একটা ইন জেনারেল একটা এইখানে একটা ডক খুলে রাখবো, যেখানে আপনি আপনার যে কন্টেন্টগুলো পাবেন সেই কন্টেন্টের জাস্ট লিঙ্কটা শেয়ার করবেন। তো আমি এইখানে হচ্ছে যে একটা পেজ এখনই তৈরি করে ফেলছি, যার নাম দিচ্ছি যে হলো যে সাইড ম্যাটেরিয়ালস নাম দিচ্ছি, সাইড ম্যাটেরিয়ালস। এইখানে আমি লিঙ্কটা পেস্ট করলাম। তো এইভাবে একটা হাইলাইট দিয়ে দিব যে জার্মান প্রিপোজিশন। এইভাবে আমরা প্রত্যেকেই যা যা পাবো কম কম করে দিব, যেগুলো খুব স্পেসিফিক। বেশি বেশি দিব না, কম কম করে দিব। এই কারণে, কারণ আমাদের ব্রেনের একটা ক্যাপাসিটি আছে। আমি ঠিক ততটুকুই শিখবো যতখানি আমি পারফর্ম করতে পারবো। আমি সেই জিনিস শিখবো না যেটা আমি পারফর্ম করতে পারবো না। এবং এটাই আমাদের কাজ, এটাই আমাদের প্র্যাকটিস করার দরকার, যে আমি আসলে কতখানি পারফর্ম করতে পারি সেটা আমার জাজ করা, অ্যাসেস করা। ওকে, ওকে। ওকে। তো এইটার লিঙ্ক দেওয়া হলো, এই এবং এই লিঙ্কটা পরে আমি শেয়ারও করে দিব। তো এখন আমরা মেইন যাই, 15 মিনিটের যেই কোর্সে যাই। আমার যদি এইটা গামাটিসে যাই,
এইখানে বলছে আসলে কি, এটা বোঝাতে যাচ্ছে যে পারফেক্ট যখন টেন্স হবে, পারফেক্ট সেন্টেন্স হবে, যেরকম আই হ্যাভ এ বুক, ই খাবে, আই হ্যাভ এ বুক না সরি, আই হ্যাভ কাম হিয়ার, ই খাবে কমে, ই খাবে ইয়ার গেকো। গেকমেন হিয়ার। এই যে গেকমেন ফরম্যাটটা হলো এই টাইপের যে জিনিস খেয়েছি করেছি পারফেক্ট যেই ফর্মগুলা, সেটা হচ্ছে যেই টেন্সটা সেটা পারফেক্ট টেন্স, যেখানে সাধারণত হাবেটা আসে এবং গে বা বে, মূল মূল কথা যে গে কমেন, গে গেছেন, আহ, আহ, তারপর হচ্ছে যে এই ধরনের যেই ভার্বগুলা যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটার ক্ষেত্রে আমরা পারফেক্ট ব্যবহার করি। কিন্তু সব ভার্বই কিন্তু আসলে এই গে কমেন, গে ফাঙ্গেন, গে বার্ট, এই যে দেখেন আমি মাউস নড়াচ্ছি, সেইটা কিন্তু হয় না। বিশেষ করে ট্যারেন ভার্বেন ভার্বের ক্ষেত্রে একটা আলাদা ফরম্যাট আছে এবং সেইটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং শুধুমাত্র এইখানে যা আছে আপনি এতটুকু মনে করেন, বেশি মনে করার দরকার না। আপনি এই 3টা ভার্ব বা এই 6টা ভার্বই মনে করেন এবং সেটা আপনি আপনার ডে টু লাইফের সেন্টেন্সে ব্যবহার করেন, তাইলেই আমার জন্য মধ্যে নেন, আমার আর দরকার নাই। তাহলে এইটা আপনি মনে কর, এইখানে এরা যেটা পরে বোঝাতে যাচ্ছে বা বলতে যাচ্ছে যে এখানে 3 ধরনের টেরেন ভেরেন ভার্ব আছে। একটা হচ্ছে রেগেল মাইসে ভার্বেন, আনরেগেল মাইসেন ভার্বেন, আর একটা হচ্ছে মিস ভার্বেন। রেগেল মেরেন মাইসেন মানে হচ্ছে রেগুলার ভার্ব। টেরেন বেরেন ভার্বের মধ্যে আবার 3 ধরনের ভার্ব হচ্ছে রেগুলার, ইরেগুলার আর হচ্ছে মিসেলনিয়াস বা বিবিধ, যেইটা হচ্ছে এই দুইটার মধ্যে পড়ে না। এবং এইটা প্রত্যেকটারই ভার্বগুলোর যদি আমরা ফরম্যাটগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো কোনটা রেগেল, কোনটা আনরেগেল এবং কোনটা মিস ভার্বেন। তো রেগেল মাইসেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখন পাসিভ হচ্ছে তখন একটা বিশেষ ফরম্যাটে বিশেষভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আনরেগেলমেন্টের ক্ষেত্রে আরেকভাবে হচ্ছে, আবার মিসের ক্ষেত্রে আরেকভাবে হচ্ছে। কিভাবে? যখন আমি যদি আফ হরেন যদি ভার্বটা জানি, আমি তো জানি যে এটা আসলে টেনেন ভার্ব, কারণ এটা প্রিপোজিশন দ্বারা হয়েছে। কিন্তু এই আফ মানে আবার হচ্ছে এরকম না যে উপরের থেকে শোনা, বা আনফাঙ্গের মানে উপরের থেকে কোশ্চেন করা না, এইগুলা কিন্তু মানে আলাদা। যেরকম আমরা যদি বাংলা ভাষায় বলি যে বাংলা ভাষায় কিন্তু অনেক শব্দ আছে, যেরকম আমি যদি বলি বাদ, বাদ মানে হচ্ছে যে বাদ দিয়ে দেওয়া, কিন্তু যদি আমি বলি প্রতিবাদ, প্রতিবাদ আর বাদ কি এক কথা হলো? না, প্রতিবাদ মানে কি কি আমি মানে protest। বাদ বাদ দিয়ে দিচ্ছি, মানে তার প্রতি বাদ দিয়ে দিচ্ছি না, প্রতিবাদ মানে না, আলাদা জিনিস। এইটা হলো সেইবার প্রতিবাদ যেরকম, এই ঠিক এটাও সেরকম। তো এটার প্রত্যেকটার আলাদা মিনিং আছে। তো আব হোরেনের ক্ষেত্রে চেঞ্জটা হচ্ছে আব গেহোট। গেহোট আমরা গেহোট আমরা জানি আউফটা আগেই থাকবে, মাঝখানে আমরা গে দিয়ে দিব এবং গেহোট করে ফেলবো। কিন্তু আনরেগেল মাইসেতে তাহলে প্রথমটা অনুযায়ী আনফাঙ্গেনটা হওয়া উচিত ছিল আন গেফোংড, সেরকমই হওয়া উচিত ছিল, তাই না? আনগেহোট হয়ে আনগেফোটও তো হতে পারত। আনগেফোন হচ্ছে না এই কারণে এটা আনরেগেল মাইসে। তাহলে আমরা আনরেগেল মাইসের ক্ষেত্রে মানে এইটা হচ্ছে যে আরেকটা ভাষায় বলা হয় এটা উইক ভার্ব বলা হয় বা স্ট্রং ভার্ব এরকম টাইপের বলা। তো যেটার মানে আনরেগেল হচ্ছে মানে একেবারে ইরেগুলার। ইরেগুলার মানে হচ্ছে কি সে কিন্তু আসলে খুব উইক, তার খুব বেশি কিন্তু শক্তি নাই। শক্তি নাই কেমনে আমরা বুঝবো? পার্টসিভ ফর্মে বুঝবো। শক্তি নাই কারণে সে আর চেঞ্জ হয় না। কিন্তু এই আনফাঙ্গেনের ক্ষেত্রে আনফাঙ্গেনই থাকে, আমরা জাস্ট মাঝখানে গেপ বসাই দিব। ক্লিয়ার? তোমা ক্লিয়ার? জি। ওকে। তাহলে আনরেগুলার ক্ষেত্রে আমরা জাস্ট মাঝখানে সেমই থাকবে, গে বসাই দিব। কিন্তু যেটা একটু স্ট্রং হচ্ছে সেইখানে আমরা গেহট করে ফেলছি, যেহেতু এটা স্ট্রং, এটা চেঞ্জ হয়ে যায়, এই কারণে এটাকে স্ট্রং বলা হচ্ছে। আর যেটা কোনোটার মধ্যেই পড়ে না সেইটার আবার আরেক ধরনের চেঞ্জ আছে। এই চেঞ্জটা হচ্ছে এই হোট মোট এই টাইপের হবে না, এইটা হচ্ছে এই আক্ট আক্স টাইপের চেঞ্জ হবে। এবং এই যে চেঞ্জগুলা কিন্তু ওরা কিন্তু গ্রিন কালারে কিন্তু লিখে দিচ্ছে,
যেমন মিট ব্রেঙ্গেনটা কিন্তু এটা হইতে পারতো মিট গেবিঙ্গেন হইতে পারতো, কিন্তু হইল না। অথবা মিট গে ব্রন্ড হইতে পারতো, সেটাও হলো না। না হওয়ার কারণে মিট গে ব্রাক্ট হইল। এই মিট গে ব্রাক্টের কারণে এটা মিসেলেনাস ভার্ব। এবং পরবর্তীতে আমরা যখন আরো অন্যান্য ভাব যখন প্র্যাকটিস করব, তখন আমরা খুব ইজিলি এইগুলাকে ক্লাসিফাই করতে পারবো জাস্ট পার্সিভ ফর্ম দেখে। ক্লিয়ার? Clear. ক্লিয়ার? এই ওকে, এখন আমরা পারফেক্টের ক্ষেত্রে যাচ্ছি। যে আউফের ক্ষেত্রে যখন ভার্বটা চেঞ্জ হচ্ছে ইয়ারেন, টেলিফোনিয়ান, ডিসকাশনিয়ারেন, পাসিয়ারেন। টেলিফোনিয়ারেন কোনখান থেকে বলবো? ওই যে আমরা প্রথম পেজে দেখেছিলাম, মনে আছে আপনাদের? ব্লগে। তো সেইখান থেকে ব্লগেন হচ্ছে না, টেলিফোনিয়ারেন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আবার আরেক ধরনের চেঞ্জ আছে। এটাও হচ্ছে আবার রেগেল মাইসেন ভার্ব, কিন্তু এটা হচ্ছে ইয়েরেনের কারণে এটা তো দেখি বুঝবেন। এটা রেগেল মাইসেন ভার্ব তো বুঝাই যাচ্ছে যে যেহেতু এটা ইয়েরেনের আছে, তাই না? ইয়েরেনের আছে, তাহলে ইজিলি বোঝা যাবে যত ভার্ব আছে শেষ হবে ইয়েরেনের, তার মানে সেগুলো রেগেল মাইসেন ভার্ব। এবং সেইটার পাস্ট ফরম্যাটটা চেঞ্জ হবে, ইয়ার্ট হয়ে যাবে। Yeah. কেন ইয়ার্ট হয়ে যাচ্ছে? কারণ এইটা লেখাটাই যেই কারণে, সাধারণত কি এটার টি আসে কিন্তু শেষের দিকে, তাই না? এই কারণে ইয়ারেন এর জায়গায় আমরা জাস্ট হলো ইএন এর বদলে টি বসাই দিব। ওকে, কিন্তু এইখানে স্টার্ট দিয়ে বলে দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা জাইন ভার্ব। এটা কিন্তু হবে পাসিয়ারেট হবে না, এটা ইস পাসিয়ারেট হবে। এবং এইটা সম্পূর্ণ মানে মেমোরাইজের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার। আপনি অনেকবার যখন এটা দেখবেন অটোমেটিক্যালি এটা এসে পড়বে, এটা কষ্ট হবে না। প্র্যাকটিস করলে এটা অটোমেটিক্যালি এসে পড়বে। তাহলে এই লাইন আমাদের ক্লিয়ার। এখন আমরা নেক্সটের ক্ষেত্রে যাই। নেক্সটের ক্ষেত্রে বলা হচ্ছে ভাব যখন যখন বে এয়ার এন্ড গে ফেয়ার উবার উনটা ডুক শেয়ার মিট, এইগুলা দ্বারা যখন হবে তখন আবার চেঞ্জগুলা কি হচ্ছে? যখন বে হচ্ছে তখন টি অ্যাড হয়ে যাচ্ছে, এইগুলা কিন্তু ইজি হয়ে যাচ্ছে। এবং এইটা আরো ইজিলি বোঝা যাচ্ছে যে আমরা যদি স্টার্টিংটা দেখি বে ইয়ার এন গে উবার, চোখ বন্ধ করে এগুলো রেগেল মাইসে, চোখ বন্ধ করে এগুলো জাস্ট এন্ডে টি। ওকে, আনরেগেল মাইসের ক্ষেত্রে ফেয়ার থাকবে, উনটার থাকবে, চোখ বন্ধ করে উইক যেহেতু আছে। এইটার আবার চেঞ্জটা আবার কিরকম হচ্ছে? সাধারণত এই চেঞ্জটার ক্ষেত্রে এ টি নেয় না, আনরেগেল মাইসের ক্ষেত্রে টি নেয় না, এটা ওই ইএনই রাখে। এখানেও কিন্তু তাই হয়েছে, কিন্তু এটা কিন্তু আগেরটার মতো নাই, কিন্তু যে আনফাঙ্গেনের মতো আনগেফুঙ্গেন এরকম হয়নি, সে কিন্তু ফেয়ার লোরেন হয়ে গেছে, তারপর উনটা সাইবেন হয়ে গেছে। এখন বলতে পারবেন যে আরে এতগুলা লাইন, এতগুলা প্যাচ, এইভাবে চিন্তা করলে হবে না, আমাদেরকে চিন্তার প্রসেসটা চেঞ্জ করতে হবে। হচ্ছে যে এইখানে কয়টা ভার্ব আছে? এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13টা ভার্বই যদি আমি প্র্যাকটিস করি, এবং এই 13টা ভার্বই আমার এই ভোকাবুলারি যেটা আমি শেয়ার করেছি সেখানেও কিন্তু আমি মনে হয় পেয়ে যাব। ভোকাবুলারি হচ্ছে এইখানে, এই যে ভোকাবুলারি এইখানে ঘুরে ফিরে এই যে সেইগুলাই কিন্তু এসে পড়ছে, ঘুরে ফিরে কিন্তু একই জিনিসই আসছে। তা আমার টার্গেট হচ্ছে আমি এই 13টা ভোকাবুলারি এখন পড়ে আমি আগামী দিন কখনোই ভুলবো না, এইটা আমার টার্গেট থাকবে। আমার টার্গেট আমার অন্যগুলোর দরকার না, কারণ আমি অন্যগুলো তো পাচ্ছিই না। আমি 13টা মনে করব, অন্যগুলো আমার মনে করার দরকার নাই। তাহলে এইটা আমরা এইভাবে প্র্যাকটিস করে ফেলবো। মিস ভার্বের ক্ষেত্রে মাঝখানের একটা কি বলে যে যেই ভাওয়েল ছিল সেটা চেঞ্জ হয়ে কান্ট হয়ে যাচ্ছে। এইটার এই হচ্ছে এই ডিসকাশনটা, এবং প্রত্যেকটাই হচ্ছে টেরেন বেরেন ভার্ব। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন Clear. আছে? এনিবডি? আইনে হাস দো আইনে ফ্রাগে বিটে Keine Frage. কাইনে ফ্রাগে, জি আসুন। এখন আমরা যেহেতু এটুতে আছি, আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা শুরু করব। আমরা কিন্তু সিম্পল সেন্টেন্স করতে পারি, যেরকম ইটস বিন গুড,
হুম, বিকজ আমি এখন ডয়েচ ক্লাস করছি। আমি ইজ বিন গুড বলতে পারবো, আবার আমি বলতে পারবো আমি ডয়েচ ক্লাস করছি। এটা ডয়েচে করেন তো। তমা বলেন তো যে আমি এখন ডয়েচ ক্লাস করছি। আমি এখন ডয়েচ ক্লাস এইটা আপনি ইস আপনার মতো করে বলবেন, কখনো আক্ষরিক অনুবাদ করবেন না। বলেন। ইস বিন ইন ডয়েচ কোর্স, এটা তো বলা সম্ভব, তাই না? এটা বলা যায়। আচ্ছা, আমি কিন্তু ওইটা বলি নাই, এইভাবে কিন্তু বলতে ভাইয়া হবে। ইস unterricht মানে তো হ্যাঁ, পাঠ না ইস unterricht Deutsch হ্যাঁ, Kurs jetzt ইস বিন ডয়েচ উন্টারিশন, সেটাও ঠিক আছে। তারপর jetzt এখন কথা এখন হচ্ছে এই বিকজ, বিকজ কথাটা লাগাবো। বিকজটা জানা নাই, এই বিকজগুলোই আমরা এখানে প্র্যাকটিস করবো। বিকজ মানে হচ্ছে যে ওয়াইল, না ওয়াইল, অথবা হচ্ছে যে ডাস। while কারণ, হ্যাঁ, while, হ্যাঁ, because বলা যায়। তাহলে ইস বিন গুড ওয়াইল ইক্স ইন ডয়েটস কুস ইস্ট, এইরকম হবে। এখন আমি যে কথাটা বললাম এইটা হয়তোবা আপনার মাইন্ডে আসছে না, সেইটাই আমি এইখানে অন্য আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে ক্লিয়ার করব, এবং এই একই গ্রামাটিক ফরম্যাটে সব কমপ্লেক্স সেন্টেন্স হবে, এইটার কোনো ব্যতিক্রম নাই। সেটার উদাহরণ হচ্ছে যেরকম এই বাক্যটা যদি আমরা পড়ি, মান শ্রাইভ জাইড জেক্সিন হুন্ডের, এটা হচ্ছে বিফোর ক্রাইস, ফেফোর ফেফোর ক্রাইস ব্রিফে। আর সাইট মানে হচ্ছে সিন্স। আমরা বলি না যে সিন্স 1600 সাল, মানে ফর হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য না, মানে কোনো একটা পার্টিকুলার সময়ের জন্য আমরা সিন্স ব্যবহার করি। আর কোনো যদি একটা ডিউরেশন সময় যেখানে কোনো টাইম থাকবে না, সেটার ক্ষেত্রে আমরা কি বলে যে সিন্স ব্যবহার করি, তাই না? এটা তো ক্লিয়ার, এটা জানা আছে তোমার? আচ্ছা, সেই সিন্সটা হচ্ছে জাইট, এটা মানে হচ্ছে সিন্স। তো বলছে যে মান মানে হচ্ছে এনি ওয়ান শ্রাইড সাইট সিন্স 1600 ব্রিফে, মানে চিঠি লেখে। হুম, এইটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এখন এইটাকেই তারা একটা কনজাংশন দিয়ে অ্যাড করে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছে। এই কমপ্লেক্স সেন্টেন্সে কথাটা লেখা নাই, এটা আমার কথা, এবং এটা পরবর্তীতে বুঝতে পারবেন। কমপ্লেক্স সেন্টেন্স কেন? কারণ এইখানে একটা হচ্ছে যে একটা কি বলে যে অসম্পূর্ণ বা হচ্ছে যে ইনডিপেন্ডেন্ট সেন্টেন্স আছে, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট সেন্টেন্স আছে। ডিপেন্ডেন্ট কোনটা হচ্ছে যে ইস গ্লাউবে, এটা মানে কিন্তু হচ্ছে না। যেরকম যদি বলি যে আমি আজকে খুব ভালো আছি, বা আমি আজকে যেতে পারবো না, এটা কিন্তু আসলে মিনিং হচ্ছে না। আমি আজকে যেতে পারবো না, অবশ্যই আপনাকে একটা কোনো কারণ এক্সপ্লেন করতে হবে। তার মানে কি এটা একটা ইন কি বলে যে একটা Hauptsatz বলে আর কি, ইয়েতে Hauptsatz এবং যেটাকে বলা Nebensatz হলো বা হপসাস নেবেনসাস। তো নেবেনসাসটা হচ্ছে সবসময় কোনো একটা এক্সপেক্ট করবে যে তার একটা হপসাস থাকবে। তো হপসাটটা সাধারণত কেমনে বোঝা যায়? হপসাটের ক্ষেত্রে কোনো ধরনের এই ধরনের প্রিপোজিশনাল ওয়ার্ড থাকবে না। আর নেবেন সার্স বুঝবো যে এটা তো মানেই বোঝাইতে পারে না, এটা আসলে উইক একটা জিনিস। উইক জিনিসের জন্য আমাকে একটা কনজাংশন অ্যাড করতে হবে, দিয়ে ওইটাকে স্ট্রং করতে হবে। ক্লিয়ার? তাহলে এইখানে হফসাস হচ্ছে ইস গ্লাউবে ইয়ার হাত গেসাক্ট, আর দাস কনজাংশন দ্বারা যেটা আসছে সেটা হচ্ছে আমার নেবেনসাস, এবং সেই নেবেনসাস কথাটা আছে। হফসাস কথাটা লেখা নাই, সেটা আমরা কখনো না কখন পাবো, আর আমরা তো এখন পড়লামই, সুতরাং আমরা জানলামই। ওকে, তো যে কথাটা বলছিলাম, মান সাইব জাইড 1600 বিফোর ক্রাইস্ট অর বিফোর ক্রাইস্ট ব্রিফে ইস গ্লাউবে, সেটাকে আমরা সেন্টেন্স কনভার্ট করছি যে ইস গ্লাউবে দাস। দাস মানে হচ্ছে দ্যাট, এখানে দাস মানে হচ্ছে দ্যাট। মানে আমরা এইভাবে কথা বলি যে আমি আহ, ধ-
এটার মানেটা আমি বলে দেই যে ইস আমি মানে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে, আমরা বাংলায় বলি না আমি বিশ্বাস করি যে আহ, আহ, এত সালে সবাই হলো চিঠি লেখা শুরু করছে। সেরকম পরের বাক্যটার মানে একটু তমা বলবেন। এটা মানে হচ্ছে কি, এয়ার হার্ট গেসাক দাস দি মোবেল দা জিঙ্ক, এটা মানে কি? মোবেল মানে হচ্ছে ফার্নিচার। সে বলেছিল, এক্সাক্ট মানে বলেছিল, মানে অতীত বোঝানো হয় না, পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, অতীত না, হার্ট গেসাক মানে হচ্ছে এটা মানে পারফেক্ট টেন্স। পারফেক্ট, মানে এখনো অতীতে ঘটছে, এখনো এটার ইয়া। অতীতে এটাই ঘটেছে তো নাকি কিন্তু ভাইয়া? বর্তমানে এখনো এটার একটা হ্যাঁ। ফলাফল আছে। কিন্তু- তো তো হুম। বাক্যটা মানে বলে ফেলেন কুইকলি। সে বলেছিল যে এই মোবাইলটা মানে কি? ফার্নিচার। ও, সে বলেছিল যে যে ফার্নিচার কিভাবে হবে এখনো, দি মোবাইলটা জিন মানে, আচ্ছা, জিন মানে কি? তিনট মানে আর আর ডা মানে কি? কোনটা? দা মানে সেখানে দা মানে কোথায় নাকি এখন? দেয়ার দেয়ার দেয়ার, বিজদু দা। তার মানে কি হচ্ছে বলেন, শুধু তমা বলবেন। বৃষ্টি দুধা মানে তুমি কোথায়, এটাই তো বোঝানো হয়, বৃষ্টি দাদা দাদিয়া। দা মানে হচ্ছে দেয়ার বা সেখানে। হুম। তাহলে সে বলেছে যে, বলেন। সে বলেছে যে ফার্নিচার এখানে, এই তো, তা মানে না, এখানে বলছে ফার্নিচারটা ফার্নিচারটা এখানে সেখানে। সে বলেছে সেখানে। যে ফার্নিচারটা সেখানে। ওকে, তাহলে এই যে আপনি ব্রেন ওয়ার্ক করেন, এইরকমই আমরা ব্রেন ওয়ার্ক করবো, মানে আমরা বলে দিব না, আপনাকে বলতে হবে, এবং এই জন্য আপনাকে বাসায় পড়ে আসতে হবে। ওকে। ওকে। তো এখন এইটার যেই বৈশিষ্ট্য, যেইখানে দেখবেন যে সবুজ কালার দিয়ে যেই মেইন ভার্বটা আছে, শ্রাইব, জিন্ট, এইটাতে আবার মেইন ভার্ব কেন হচ্ছে এটা? কারণ আপনি বলবেন যে এইটাতে তো এইটা মেইন ভার্ব, এখানে আর কোনো ভার্ব নাই। যখন দুইটা ভার্ব থাকবে তখন একটা মেইন ভার্ব থাকবে আর একটা যেটাকে অক্সিলারি ভার্ব বলা হয় সেটা আসবে। এখানে মেইন ভার্ব একটাই, জিন্ট। এখানে এটা অক্সিলারি ভার্ব না। তো সেইটা নেবেন সাথে সবসময় শেষে চলে যাবে। ঠিক আছে? তাহলে কনজাংশন যত কিছু আছে সেটা মাঝখানে, আর শেষে হচ্ছে মেইন ভার্বটা চলে যাবে। এটাই হচ্ছে আমার ফরম্যাট, এটাই হচ্ছে বাক্যটা লেখা। ক্লিয়ার? হ্যাঁ। ঠিক সেইভাবে এরিক বলছে ভাস জোল ইক মিট ব্রিঙেন। মিট ব্রিঙেন মানে কি এইটা আমাকে জেরিন বলবেন। মিড ব্রেঙের হচ্ছে সাথে করে কিছু নিয়ে আসা। তাহলে এটা মানে কি? ওয়াস জলিশ মিড ব্রেঙেন, আমার কি নিয়ে আসা উচিত? জল মানে তাহলে কি হলো এটা তোমা বলেন। উচিত। উচিত, শুট। ঠিক আছে। হুম। তাহলে এরিক্স উইল উইসেন, উইসেন মানে কি এটা আমাকে বলেন জেরিন। লিসেন মানে জানা, জানা। সে জানতে চায়। এস উইল, উইল মানে চাওয়া। উইল মানে হচ্ছে ওয়ান্ট, ওয়ান্ট, ওয়ান্টেড। চাওয়া চাওয়া। হুম হুম হুম। ওয়ান্ট, তাহলে এইটা মানে সে তোমা জানতে কি চায়। হচ্ছে বলেন। ইক, ইরিশ উইল ইজেন মানে ইরিশ জানতে চায়। কি জানতে চাই এবার সাথে মানে বলেন, এটার টোটাল মানে বলেন পাস বাক্যটা। এর মিড ব্রিঙ্গেন মানে ইয়া, ইরিশ জানতে চায় সে সাথে করে কি আনা উচিত, হুম তার সাথে করে। হুম। এইখানে তাহলে যেই আমার কানেক্টিং যে শব্দটা সেটা মাঝখানে, তারপর হচ্ছে বলতে পারেন যে তাহলে এইখানে মিড বিঙ্গেন, অবজেক্ট। এই যে মডাল ভার্ব যেটা শুট, এইটা হলো শেষে গেল। এটা হচ্ছে মেইন ভার্ব, এটা মাঝখানে থাকবে, মডাল ভার্বটা শেষে আসবে। এটা হচ্ছে আরেকটা ফরম্যাট। ঠিক আছে? হুম। মানে মূল কথা শেষের দিকে আমার একটা ভার্ব যাবে, কোনটা যাবে শেষে সেটা আমরা আস্তে আস্তে মোটামুটি শিখবো। আর শেষে আরেকটা যেটা হচ্ছে, আমার এই মানে মিটিংটা 2 মিনিট পর শেষ হয়ে যাবে, আমি শেষবারের মতো চালু করে দিয়ে আপনারা আবার আসবেন অটোমেটিক্যালি, এবং এটাই হবে আমাদের শেষ সেশন। ওকে? Okay.
ওকে, তাহলে এইটাতেও দেখেন যে আরেকটা আছে, অব। অব মানে কি এইটা আমাকে বলবেন জেরিন। কিনা, মানে হচ্ছে কিনা, ইফ ওয়েদার। হুম, আচ্ছা, তাহলে ইয়ার, আচ্ছা আমরা নতুন করে সেশন চালু করি। ওকে, নতুন করে সেশন চালু করছি, তারপর আপনারা আসেন। স্ক্রিন দেখা যাচ্ছে, জি। কিন্তু পিডিএফ দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি যে বইটা ফলো করছি, এটা কি আপনাদের কারো কি ফলো করতে সমস্যা আছে? মোটিভ বই, তমা বলবেন। না, না সমস্যা নেই। ওকে, এই বইটাই আমরা ফলো করব, অন্য কোনো বই ফলো করব না। অন্য ফলো করবেন আচ্ছা। আপনি পার্সোনালি, বাট ক্লাসে আমরা শুধু এই বইটা ফলো করব। তারপর জেরিন, আপনার তো প্রবলেম থাকার কথা না, তাই না? না, আমার কাছে মনে হচ্ছে বইটা বেশ ভালো। আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করি। এইটার মানে কি হইতে পারে? এইটা সবচেয়ে চ্যালেঞ্জিং হবে। এটা হচ্ছে এরিক বলছে, এটা জেরিন বলবেন, আপনি বলবেন কি না। এখন ইংলিশে একটা জিনিস হচ্ছে ওয়েদার, ওয়েদার, ওয়েদার বা কি না। কি না বাংলা বলে দিছে, আমি যাব কি না, আমি করব কি না, আমি খাবো কি না, আমি ক্লাস করব কি না। এইবার আপনি এটার মানে বলবেন। আইন লাডুং আপনি মানে জানেন, সব মানে জানেন আপনি, বলেন। আচ্ছা, এরিশ ফ্রাক না, ও এটা মার্লি। এটা এটা তমা বলবেন, তমা বলবে। আচ্ছা, এই বাম পাশেরটাকে আমি বলবো। আহ তমাই বলুক। আচ্ছা, কোনটা? লাস্টেরটা বলবেন, এই যে এই সবুজ ইরিশ হাট, হুম হুম ইরিশ হাট মালিশ আউক আইন আইনলেডুং, হুম। মানে ই- ইরিশের আছে মালিশ। আউফ মানে কি এইখানে, এইটা বলবেন জেরিন। মানে অলসো। আচ্ছা, এটা মানে হচ্ছে অলসো বা টু, আমিও, তুমিও, সেও। এইবার বলেন, চিন্তা করেন, আপনাকে 2 মিনিট সময় দেওয়া হলে আপনি চিন্তা করে আপনি বলবেন, আমরা সবাই চুপ। মানে ইরিশের আছে আরো আরেকটি ইনভিটেশন। উম, হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আছেন? হুম, এইটাকে আরেকটু কেমন হয়েছে? একটু একটু ভালো করে বলেন, কেমন হয়েছে এখন সুন্দর করে বলেন। মার্লিশ কি নাম না? হ্যাঁ, মার্লিস নাম। ইরিশ আপনি আপনার বান্ধবীকে ইরিশ বলছেন যে এই তমা, জেরিন কি ইনভাইটেশন, ওইটা তো আপনি কিভাবে জিজ্ঞেস করবেন, বলেন। মানে এই যে জেরিন আপু, আপনার কি ইনভিটেশন আছে?
এইটাই। মানে আরো ইনভিটেশন আছে এলছো মানে জেরিনো কি আউ ইনভাইটেশন? জেরিনো, হুম। তুমিও এসো, তুমিও খেও, এই টাইপের। ঠিক ও আছে, সেটা হচ্ছে আউক। এটা অনেকে বলে না যে আহ, তুমিও ক্লাস করেছো, বা এইভাবে বলা হয় যে আমি ভালো আছি, তখন উত্তরে আমরা বলি আমিও। ইস আউক। ঠিক আছে, তো এখন এইটা, মানে হুম হুম বলেন। মানে মার্লিশেরও একটি ইনভিটেশন আছে হুম, কিন্তু এটা প্রশ্ন, মানে আউ এটা একটা প্রশ্ন, তাই না? প্রশ্নটা হ্যাঁ কিভাবে হবে? মানে ইরিশ মার্লিশ তোমারও কি ইনভিটেশন আছে হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ 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 হ্যাঁ। এখন এইটার উত্তরটা তাহলে কি হচ্ছে, সে উত্তর দিচ্ছে। ইস ফাক এটা কি আমি বলবো নাকি আপু আপনি বলবে বলবেন, আপনি বলতে থাকবেন, আমরা শুনবো, কারণ আমরা মানে জানি এটা। ইরিশ ইরিশ ফ্রাক মানে ইরিশে বলতেছে ফ্রাক মানে কি? প্রশ্ন করা হুম, অফ মানে কি না ইস অফ আইন কি না? মার্লিশেরও একটি ইনভিটেশন আছে আছে কিনা অফ হুম মানে তো কিনা না হুম মার্লিশেরও একটি ইনভিটেশন আছে কিনা এটা ইরিশ প্রশ্ন করতেছে হুম। তাহলে এটা হচ্ছে এরকম, হাতটা হচ্ছে পাস্ট টেন্স, এই কারণেই ফ্রাগেনটা ফ্রাক্ট হয়ে গেছে। হুম, ঠিক আছে, না 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 না, সরি সরি সরি, না এটা পাস্ট টেন্স না, এটা প্রেজেন্ট টেন্সই। মানে এটা বলছে, এরিক বলছে, এইবার জেরিন আপনি বলেন আপনার মতো করে। হ্যাঁ, প্রথমে হলো যে এরিস ও বলছে যে হাত মারলিস আও কাইনে আইনলাডো, মারলিসেরও কি একটা ইনভাইটেশন আছে? হুম আচ্ছা, তারপরে এটা হলো এরিক ফ্রাক, এরিক জিজ্ঞাসা করে ও মার্লিস আও কাইনে আইনলাডো হাত, এরিক জিজ্ঞাসা করে মার্লিসেরও একটি ইনভাইটেশন আছে কিনা। হুম, ক্লিয়ার? গ্রামাটির শেষ। এটা সময়ের বেশি লাগলো কারণ এটা প্রথম ক্লাস ছিল, এরপরে আর সময় লাগবে না এত। এখন এই যেহেতু গ্রামাটির শেষ, এখন আমরা টাস্কের মধ্যে যাব। টাস্কের মধ্যে আহ, একটু কুইকলি তোমা আপনিই বলবেন, একটু কুইক চিন্তা করবেন, পারবেন। আপনার টাস্ক আপনি করবেন, আমরা হেল্প করব আপনাকে। তো 1 নম্বর টাস্কে যাচ্ছি। 1 নম্বর টাস্কের ক্ষেত্রে সাধারণত, আচ্ছা এটা আমি বলে দেই কিছু, যে এটা কেমনে প্র্যাকটিস করবেন। এই বইটার আসলে প্র্যাকটিস করার জন্য যখন এই যে এইরকম তীর চিহ্ন দেখবেন, বা এইরকম দেখা যাচ্ছে যে এই যে তীর চিহ্ন দেওয়া, থ্রি হুম ওয়ান বি, থ্রি বার, বা এরকম একটা অবলিক সোজা চিহ্ন দেওয়া আছে, এটা মানে হচ্ছে অডিও ফাইল। তো এই অডিও ফাইলটা আমি এইভাবে পাবো, এই যে এই ফাইলটা দিয়ে দেওয়া হবে লিংক, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আজকে আপনাদের কিন্তু বেশ ভালো কাজ থাকবে এই বইয়ের কোর্স ম্যাটেরিয়ালটা পড়ার জন্য। আগে জেনে নেবেন কোনখানে কি আছে, এবং এটা কালকে যখন প্র্যাকটিস করবেন তখন এই জিনিসগুলো প্র্যাকটিসে আসবে। তো এই যে সিরি থ্রি এর মধ্যে আমি যাওয়ার পর এই যে দেখেন 3 বার 1, 3 বার 2, 3 বার 3, এবং শুধু তাই না, লেক্সো নমারও দেওয়া আছে, এবং কোন যেই মানে টাস্কটা আছে সেটা বইয়ের সাথে এখন ম্যাচ করবে। তাহলে এটাতে বইয়ের নাম হচ্ছে এ আইনস বি, যেটাতে 3 1 আছে। এ আইনস বি, এ আইনস বি, এই যে 3 1 ম্যাচ করেছে। এই হুম অডিও ফাইলটা আমরা প্লে করব, এবং এই অডিও ফাইলটা প্লে করে আমাদেরকে হোরেন প্র্যাকটিস করতে হবে, এবং সেই প্র্যাকটিস করে আমাদের অ্যান্সারগুলো বের করতে হবে। এবং এইটা বাসায় আপনাদের কাজ, হোরেন করতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে Lektion হবে। 9. এবং হোরেন যদি না বুঝতে পারেন, তার জন্য আমি সুবিধা করে দিচ্ছি, এইখানে ট্রান্সক্রিপ্টও দেওয়া আছে। যদি কোনোটা যদি না বুঝতে পারেন, আগে ট্রান্সক্রিপ্ট দেখবেন না। আমার অনুরোধ হচ্ছে আগে নিজে প্র্যাকটিস করবেন, আটকায় গেলে তারপর ট্রান্সক্রিপ্ট দেখবেন। ট্রান্সক্রিপ্টের এইখানে পিডিএফ ফাইলে যেখানে আছে, সেইখানের এই যে ট্রান্সক্রিপ্ট, এই যে
এটা হচ্ছে লেকশন নাম্বার আইন, সেই সেম বাক্য, বাগুম রুস দু নিট আন, সেই ডায়লগগুলো এখানে লেখা আছে। ঠিক আছে, এখন যেটা আমরা হোর করব সেটাই, কিন্তু কেউ যদি কোনো কিছু না বুঝতে পারেন এইখান থেকে দেখে বুঝে নেবেন। ওকে, হুম। পারা যাবে? যাবে। যাবে। জি। এবং হোরেন প্র্যাকটিস করতে হবে, ওইটাই আমাদের কাজ। গ্রামাটিক্স তো আমি পড়াই দিলাম, এটা আবার আপনি কি প্র্যাকটিস করবেন? কিছুই প্র্যাকটিস করা নাই, এটা শেষ এখানে। প্র্যাকটিস হলে এখন শুরু হবে, সেটা হচ্ছে হোরেনে এই বাক্যগুলো বলা হবে, সেইখান থেকে আপনি কি প্র্যাকটিস করলেন সেটা জানা যাবে। তো সেটার জন্য আমরা যদি যাই, যদি এই বইয়ের মধ্যে, বইটা হচ্ছে এইখানে, যেটা হচ্ছে এই, তো প্রথমটাতে কোনো হোরেন দেওয়া নাই। এখন হোরেন যদি না থাকে, এই বইটা ফলো করার উপায়টা হচ্ছে যে এইটার উত্তর আপনি কোনো না কোনোভাবে পরবর্তীতে পাবেন। পরবর্তীতে পাওয়ার জন্য আপনাকে পরেরটাতে যেতে হবে। পরেরটা মানে হচ্ছে আপনাকে শুনে শুনে অ্যান্সার করতে হবে, মানে এই বইটা আপনাকে প্র্যাকটিস করাবে এইভাবে যে আপনি অডিওগুলো প্লে করবেন, হোর করবেন এবং শুনে শুনে আপনি এইগুলার উত্তরগুলো লিখবেন। তার মানে হচ্ছে কি আপনি শোনা প্র্যাকটিস করছেন, লিসেনিং প্র্যাকটিস হচ্ছে আপনার মানে মানে লেসনটা প্র্যাকটিস উত্তর কি হচ্ছে। বলে দেওয়া হবে? উত্তরটা থাকবে অডিওর ভাইয়া, মধ্যে, উত্তরটা অডিওর মধ্যে উত্তর কি থাকবে। বলে দেওয়া হবে হ্যাঁ অডিওতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গ্যাপটা উত্তর অডিওতে আছে, উত্তরটা অডিওর মধ্যে আছে। তাহলে একই সাথে আপনি শোনার প্র্যাকটিস হচ্ছে, লিসেনিংও প্র্যাকটিস, রিডিংও প্র্যাকটিস হচ্ছে, আবার রাইটিংও প্র্যাকটিস হচ্ছে। হুম, এবং এটা কিন্তু অ্যাক্টিভলি প্র্যাকটিস হচ্ছে, তাই না? অ্যাক্টিভলি কেউ আমাকে শিখাই দিচ্ছে না, আমি নিজে নিজেই প্র্যাকটিস করে করে শিখছি। তাহলে আমরা একটু করি এবং দেখি যে এর উত্তরগুলা অডিওর মধ্যে আছে নাকি। ওকে হুম। ওকে, তাহলে বলবেন যে অডিও শোনা যায় নাকি? Warum rufst du nicht an? A1b. শোনা যায়? হ্যাঁ। ওকে, সাউন্ড কি বাড়ানো যাবে? Ich glaube, dass wir seit 1966 Handys benutzen. Nein, ich bin sicher, dass es erst seit 1983 Handys gibt. Hören wir doch die Lösung. Blick শোনা গেছে? ক্লিয়ার? হ্যাঁ। যাচ্ছে। ওকে, তাহলে এইটাই শুনে আপনাদেরকে অ্যান্সার করতে হবে। এর মধ্যে কিন্তু অ্যান্সার ছিল, এরা কিন্তু ওইটাই পড়ছে যেটা আসলে অডিওর মধ্যে ছিল। তাহলে এইটা আমরা প্র্যাকটিস করে এইভাবে যে আগে আমরা এই বাক্যটা পড়ে নিব, পড়ে নিয়ে আমরা মেমোরির মধ্যে রেখে ফেলবো, তারপর আমরা হোরেনে যাব। তো এটা একটু পড়েন তমা। Ich glaube, dass wir seit ড্যাশ, Handys benutzen. Glaube, ওকে, তারপরেরটা পড়েন। dass wir seit এই পরের বাক্যটা পড়েন, 9। Nein, ich bin sicher, dass es jetzt seit তারপর পড়তে থাকেন, থামবেন না, শেষ পর্যন্ত পড়েন। when wir doch die Lösung. আচ্ছা, এটা মানে বলেন, Nein, প্রত্যেকটা 3টা বাক্যরই মানে বলেন। আমি বিশ্বাস করি যে আমরা, তারপর তো নাই মাঝখানে, বলেন গ্যাপ। হ্যান্ডিস বেনুটসে মানে মোবাইলের ব্যবহার। ওকে, এর পরেরটা বলেন। তারপরে যে না, আমি শিওর যে ইহা প্রথম হ্যান্ডি মানে মোবাইলের দেওয়া হুম, gift। আচ্ছা, এই গিফটটার মানে একটা আলাদা আছে। হুম, এই গিফটটা হচ্ছে এস গিফট। এই এস গিফটের মানে আমাকে বলবেন তমা, সরি জেরিন। এস গিফট মানে হচ্ছে দেয়ার ইজ। দেয়ার ইজ, এরকম বলি না যে দেয়ার ইজ এ গার্ল, সেখানে একটা মেয়ে আছে। হুম, তো আমি নিশ্চিত যে ওইখানে এই জিনিসটা আছে, এইরকম টাইপের দেয়ার ইজ। এই দেয়ার ইজ দিয়ে আমরা অনেক বাক্য কিন্তু ইংলিশে লিখছি। এই এস গিফটটা হচ্ছে জার্মানির ভাষায় দেয়ার ইজ লেখা, এটা মানে দেওয়া না।
এই গিভটা দেখে আমি বুঝবো যে এখানে কি কোনো এস আছে নাকি, এবং এই এস মানে ইট ইট গিভ না, কিন্তু এটা মানে হচ্ছে দেয়ার ইজ। ওকে, ওকে। আচ্ছা। হোরেন উই আর ডগস দি লোজুং, এটা মানে দখ মানে কি? তখন হলো ইয়েস। দক মানে হচ্ছে অফ কোর্স। ইয়েস। দকটা আরো স্ট্রং, ইয়েস তো মানে হ্যাঁ, আর আরেকটা তো অবশ্যই, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে না? রাইট রাইট, এটা আরো বেশি স্ট্রং ইয়েস এর থেকে। আচ্ছা, তাহলে আহ, এটার মানে বলছে যে আহ, যে চলো আমরা শুনি, এবং কি শুনবো? লোজুঙ্গেন মানে হচ্ছে যে সলিউশনটা শুনি। তো এটা আমরা তাহলে তো জানি, এখন আমরা অ্যান্সার করবো, এবং এটার অ্যান্সার করবেন হচ্ছে তমা একটা, আর একটা অ্যান্সার করবেন হচ্ছে তমাই অ্যান্সার করবেন, এটা তো তোমার কাজ। ভালো মতো শুনবেন, ওকে? দুইবার প্লে করবো, এর বেশি না, একেবারে এক্সামের মতো। Lektion 9. Warum rufst du nicht an? A1b. Ich glaube, dass wir seit 1966 Handys benutzen. Nein, ich bin sicher, dass es erst seit 1983 Handys gibt. Hören wir doch die Lösung. ওকে, বলার চেষ্টা করেন। 1900 আচ্ছা, 1900 বুঝছি, আর এর পরেরটা কত বললো? এতই তো বলছি। এর পরেরটা 9 যখন বলছে তখন আরেকটা অ্যান্সার বলছে, ওটা ক্যাচ করতে পারেন না? 9 না, আচ্ছা 9 শুনছি না। আচ্ছা, 9 সিন বলছে, আকসিন বলছে, এর পরেরটাই হচ্ছে সেকেন্ড বার শুনে আপনাকে ক্যাচ করতে হবে। আচ্ছা, প্রথমটা তো করছি। না হয় নাই, এবার তাও হয় দ্বিতীয়টা। নাই, তাও হয় নাই। 1900 আরো কিছু বলছিল। ও Lektion 9. Warum rufst du nicht an? A1b. Ich glaube, dass wir seit 1966 Handys benutzen. Nein, ich bin sicher, dass es erst seit 1983 Handys gibt. Hören wir doch die Lösung. ওকে, তো বলেন। 1966 গুড গুড, এর পরেরটা? 1980 এরপরেরটা 88 ড্রাই উন আকসি। ট্রাইউন অ্যাক্সিস। দ্রায়ুন এই তো আপনি পারলেন। এইভাবেই প্র্যাকটিস করতে হবে। ড্রাইউন ছিল না জেরিন? হ্যাঁ, ট্রাইউন অ্যাক্সিস ছিল। জাইউন আকসিস, আর ওটা হচ্ছে 900 জ্যাকসন জ্যাকসিস। আচ্ছা, তাহলে এইভাবে এই যে স্পিডে বললো না, এই স্পিডেই কিন্তু এক্সামে থাকবে, এবং এই যে এটা যে করলাম এটা কিন্তু নিজের প্র্যাকটিসের মাধ্যমে হয়েছে। এইভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে বোঝা গেল যে কাজটা কিভাবে টাস্কগুলো করতে হবে। তো এখন কিন্তু আমি কিন্তু জানি, এইটা আমি সলভ করলাম, এর পরেরটাও কিন্তু আবার হোরেন আছে, কিন্তু এই হোরেনের ক্ষেত্রে কিন্তু এই যে আমরা যে মান সাহেব যেটা পড়ছিলাম, দাস পড়ছিলাম, সেটাই কিন্তু বোঝাচ্ছে। এটা পড়া শেষ না? এটা কি আমরা পড়েছি নাকি পড়িনি? পড়ছেন এখন এরা আপনার কাছে বলছে যে আপনি কয়েকটা বাক্য একটু তৈরি করার চেষ্টা করেন, ইস গ্লাউবে, এবং তারা কিন্তু একটা উদাহরণও দিয়ে দিছে যে কেমনে এই বাক্যটা লিখতে হয়। এই যে ইস গ্লাউবে দাস রেডি হরেন জাইট, একটা দাস বসাই দেন, ইস গ্লাউবে জিসার দাস, এরকম করে ডায়লগ তৈরি করেন। প্র্যাকটিস করার জন্য করতে হবে, এবং সেটার জন্য সব বলে দিছে, আপনি আপনার মতো করে নতুন ওয়ার্ড ব্যবহার করবেন। যখন আপনি 2-3টা বাক্য লিখলেন তখন এটা আর আপনাকে দ্বিতীয়বার কারো বলে দেওয়া লাগবে না, আপনি নিজেই করতে পারবেন। ওকে, এবং আরো এখানে উদাহরণ দেওয়া আছে যে এটা হলো পার্টনার আইবার, মানে গ্রুপ ওয়ার্ক করতে হবে। ইস্ট ক্লাবে দাস জাইট মোগলিশ ইস্ট, মোগলিশ মানে হচ্ছে পসিবল। 9 আমরা হলো মানে অপোজ করছি, না আসলে তুমি যেটা বলছো সেটা ঠিক না, এটা এরকম।
তারপর হচ্ছে হোরেন উইয়ার ডিক লোকসেন, এবং সেটারই এইখানে আরো কিছু কি বলে যে সে একই জিনিসই কিন্তু লেখছে, সে কিন্তু এমনভাবে বলে না যে সে আসলে আবার নতুন করে বাক্য তৈরি করে দিচ্ছে। নতুন করে বাক্য তৈরি করার জন্য এই যে আমরা যে বিভিন্ন ধরনের ভার্ব শিখছিলাম, বা এইখানে কিছু ভার্ব আছে, বেনুৎসেন হইতে পারে বা ইন্টারনেট হইতে পারে, এইখানেও আমরা কিন্তু ওই ধরনের দেখছি, যেরকম হচ্ছে যে জাস্ট হলো কি বলে যে ব্রিফের কথা বলছে বা হেন্ডিট বেনুৎসেন বলছে, আমরা মান কাউফেন দিয়ে এখানে একটা বাক্য বলতে পারি। ভুল একটা হলো শব্দ দিয়ে আর একটা হলো কি বলে যে সেন্টেন্স তৈরি করতে পারি, বা এস গিভ দিয়ে করতে পারি। এইখান থেকে কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি, তাই না? রেডিও হরেন মোগলিশ, যেটা ওই যে আমরা এখানে পেয়েছিলাম, সেটার কিন্তু এইখানে বাক্যটা কিন্তু দেওয়া আছে। তাহলে এইখানে কিন্তু 8টা বাক্য তৈরি করা পসিবল, নাকি পসিবল না এই উদাহরণ থেকে? সম্ভব? ওকে, তো এইটাই এখানে বলছে। তো আমাদের কিন্তু 1 নম্বর পেজ শেষ, আবার শেষ না, শেষ নাই কারণ আমরা কিন্তু এটার উত্তর পাই নাই। এই উত্তরটা কিন্তু কোনো একটা অডিও ফাইলের মধ্যে আছে, সেটা আপনাদেরকে অডিও শুনে শুনে প্র্যাকটিস করে জানতে হবে, ঠিক আছে? ঠিক সেইভাবে A2 এর কাজও এরকম, এখানে ম্যাচিং এর কাজও এরকম। এবং অডিও শুনবেন, অডিও শুনে আপনি প্রশ্ন বোঝার চেষ্টা করবেন, না বুঝে না পারলে নিজে নিজে বুঝেই অ্যান্সার গুলা খোঁজার চেষ্টা করবেন। ওকে, পারা যাবে? হ্যাঁ, বোঝা যাচ্ছে? এই মায় হাট গেসাক দাস্টিস ফর হাব আইস রিজার্ভেটিস, এই বাক্যটা আমরা পড়েছি নাকি পড়ি নাই? পড়ছি। আমার কাছে বলছে অন্যভাবে। হুম। তার মানে এই পুরা চ্যাপ্টার শেষ করা যাবে। তাহলে এই যে এর এই যে অন্যান্য কাজ আছে, সেটা আপনি এই ভোকাবুলারি মনে করে এসে, ভোকাবুলারিতে আমরা জিজ্ঞেস করবে, ভোকাবুলারি থাকবে হচ্ছে আমাদের প্রথম কালকে আগামী আমি ভাগ করে দেই। আমরা ভোকাবুলারির জন্য সময় ব্যয় করব হচ্ছে 30 মিনিট, আর হচ্ছে এই এক্সারসাইজের জন্য সময় ব্যয় করব 45 মিনিট, আর 15 মিনিট আমরা অন্যান্য কাজে হয়তোবা চলে যেতে পারে, মানে মূল কথা 45। আর আর 15 মিনিট হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টারের গ্রামাটিক্স যখন থাকবে, এটা এখন দরকার নাই, এটা পরবর্তীতে দরকার হবে। মানে 45 মিনিট ভোকাবুলারি, 45 মিনিট হচ্ছে আমরা বই সলভ করব ভোকাবুলারি কতটুকু পড়বো? সব। সবগুলো আমি তো নতুন না, আমি তো এতগুলো পারবো না। আমরা তো নতুন। আপনারা তো মানে আগে পড়ছেন না না আপনারা? না না না, আমরা আগে পড়ি না, আমি পড়ি না, আমি ভোকাবুলারি পারি না, আমি সত্যি ভোকাবুলারি পারি না। আপনি মনে করছেন যে আমি ভোকাবুলারি পাচ্ছি না, আপনি ভোকাবুলারি এই সবগুলা পড়বেন, ভোকাবুলারি পড়ে আসেন, এবং আমরা আপনার এক্সারসাইজ করে দিচ্ছি, আপনার কাজ কম, ভোকাবুলারি সব পড়বেন। না 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 বলে কোনো কথা নাই, এতগুলো পড়াশোনা সম্ভব সম্ভব সম্ভব, একটু টাইম দিলে সম্ভব। এই না, যে পড়তে গেলে দেখা যাবে কি আপনি অলরেডি অনেক কিছু জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই, হ্যাঁ। অলরেডি অনেক কিছু জানেন এবং একটু সময় দিলেই পারা যাবে, অনেক ইজি। করা যাবে। তাহলে এটা আমরা ভোকাবুলারি পড়বো, ভোকাবুলারি পড়ার পর এক্সারসাইজটা করব। তাহলে আমার কাজ হচ্ছে যে আমি যে কন্টেন্টগুলো দেখালাম, এই কন্টেন্টগুলো তো অবশ্যই আমি সলভ আমি দিয়ে দিব, এবং আমি বলেও দিছি যে কোর্স ম্যাটেরিয়ালগুলো কিভাবে করতে হয়, ফাইলগুলা। এই ভোকাবুলারি এইটা হচ্ছে ভোকাবুলারি, তারপর হচ্ছে যে মোটিভ, সম্ভবত এটুর বই, সবগুলো ডাউনলোড করবেন, করার পর নিজের কম্পিউটারে বা মোবাইলে সেভ করে নিয়ে আগে পড়ে বুঝবেন, 1 ঘন্টা পড়ে নিয়ে বোঝার পর তারপর পড়া শুরু করবেন। তারপর হলো অডিও প্র্যাকটিস করবেন, শুধুমাত্র যার যেইটা পার্ট, সবার সব করার দরকার নাই। যার A1 এ আছে সে শুধু এ, যার বি আছে বি, যার সি আছে সি, ইজি। ভোকাবুলারিটাই মেইন প্র্যাকটিস, তারপর আমরা ওই অডিও শুনবো এবং অডিওর মধ্যেই অ্যান্সার দিয়ে দেওয়া আছে। আর আরেকটা হচ্ছে যে এই ভোকাবুলারিটা, এই যেটা আমি করেছি, ভোকাবুলারিটা আমি নিজে তৈরি করেছি, এটা কিন্তু আমার নিজে থেকে তৈরি করা, এটা করতে কিন্তু আমার বেশ পরিশ্রম করতে হয়েছে একটা একটা করে।
তো আমি লেখার জন্য লিখেছি, বাট আমার আসলে প্র্যাকটিস করা হয়নি। আমি আমার মানে এইখান থেকে আমি গ্রুপের থেকে কি আউটপুট নিতে চাই সেটা বলে দেই, যে আমি আপনাদের সাথে ভোকাবুলারি প্র্যাকটিস করব, প্লাস এই টোটাল বই আমরা মানে এইভাবে, মানে আমার গ্রামার ব্যাপারে কোনো ধরনের আমার কোনো ইস্যু নাই। গ্রামার আমি পানি ভাত একেবারে। গ্রামার ধরেন যে আপনি যেইভাবে বুঝতে চান, যত হার্ড গ্রামার যেইভাবে বলতে চান, সব গ্রামার আমি, যে একদম বিগিনার তার লেভেলের আমি সেটা এক্সপ্লেন করতে পারবো। বাট আমার ভোকাবুলারিটা দিয়ে প্র্যাকটিস করা হয়নি, সেটাই হলো আমার এখানে প্র্যাকটিস করার ইচ্ছা। ওকে, আমি নিজে ভোকাবুলারি পারি না, সুতরাং আপনার যে অবস্থা আমারও সেই অবস্থা। তো এইখানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আমি অ্যান্সার দিব, নো প্রবলেম। কালকে ক্লাস হবে বাংলাদেশের সময় 4:30টার সময়, এইখানে আমরা কাজগুলো করব। হুম, আচ্ছা ভাইয়া, তাহলে বইয়ের পিডিএফটা কি এখনই পাওয়া যাবে? সব সব আমি আধা ঘন্টার মধ্যেই আপনাদেরকে মেইলে পাঠাই দিব। আপনি মেইলে রিপ্লাই করে বলবেন যে আপনি জিনিসগুলো বুঝে পেয়েছেন। ওকে। আপনি ডাউনলোড করার পর মেলে রিপ্লাই দিবেন, হঠাৎ করে মেলে রিপ্লাই দিবেন, আগে সব খুঁজে বের করে বাইর করবেন। আমি কিন্তু আপনাদেরকে সব দিয়ে দিব। আমার আচ্ছা, থেকে আমি ঠিক আছে। 100% ক্লিয়ার আমি পেয়ে যাচ্ছি। আপনি বুঝে পাইছেন নাকি, বুঝে পাওয়ার পর তারপর আমাকে রিপ্লাই দিবেন, পট করে রিপ্লাই করবেন না। ওকে, ওকে ওকে ওকে। ঠিক আছে। তাহলে আপনার থেকে কোনো কোশ্চেন থাকলে আপনি বলতে পারেন। নাই। আর ক্লাস কি মনে হচ্ছে কঠিন, সহজ, বা কি মনে হচ্ছে এটা নিয়ে বলবেন আমাকে। বলেন। বেশি কঠিন না, ভালোই গেছে। ওকে, তবে সামনে আল্লাহ জানে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে জেরিন? আমার মনে হচ্ছে আই থিংক ইট উইল বি ভেরি ইফেক্টিভ। আচ্ছা, এফেক্টিভ। আপনি কি বি1 কমপ্লিট করে ফেলছেন তাই তো? না 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 না, বিএম কমপ্লিট করিনি। ওকে, তাহলে কি এ2 কমপ্লিট করেছেন? একটু আমি পড়েছি আর কি, একবার পরীক্ষা দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু পরীক্ষা দেওয়ার প্রিপারেশনের জন্যই কিন্তু কোর্সটা করছি। এরপরে আরো জিনিস আসবে। হুম, আজকে তো শুরু ক্লাস। আজকে আসলে সেটাই। জিনিসগুলা কোর্স বোঝানো বা কিভাবে ফলো করবো সেইগুলোর জন্য অনেক টাইম পাস হয়েছে। এর পরবর্তীতে আমাদের এই টাইম পাস হবে না, এই টাইমগুলো যাবে না। তো আমাদের সাধারণত প্রত্যেকটা ক্লাসে আমাদের থাকবে যে, কারণ অন্যান্য টাইমে তো আর আমি জাস্ট গ্রামাটিকটা পড়াবো, তাই না? আমি তো আর এক্সারসাইজ এইভাবে আর দেখাই দেওয়া লাগবে না, কারণ আপনারা জানেনই যে কেমনে প্র্যাকটিস করতে হবে। একবার চেষ্টাটা করার পর প্র্যাকটিস করবো। তো নেক্সট ক্ষেত্রে বললাম যে পুরা বই, প্রথমত আমাদের এই কোর্স থেকে আমরা কি কি পাবো, কি মনে হয় কি পাওয়া সম্ভব? এই কোর্সটা যদি আপনি ফুলফিল যদি করেন এ2 থেকে, এটা থেকে কি আউটপুট আপনি পেতে পারেন বলে আপনি মনে করেন? একটু পাস করা যাবে, ফ্লুয়েন্টলি কথা বলা যাবে। হুম, ইন জেনারেল আমি আরো স্পেসিফিক যদি বলি, আমাদের এই বুক যেটা সলভ সেটা করা যাবে। এবং এই পরবর্তীতে আমরা এখন যখন করছি স্পিকিং, আমরা প্র্যাকটিস করছি না, স্পিকিং আমরা পরবর্তীতে প্র্যাকটিস এনে ফেলবো। কারণ তখন আমরা যখন কিছু চ্যাপ্টার করে ফেলবো, স্পিকিং এসে যাবে, স্পিকিং আমি এনে ফেলবো। এবং সেই দিকেই হচ্ছে যে আমাদের যে ভোকাবুলারি টাইমটা প্রথম থেকে কষ্ট হবে, পরবর্তীতে আমি ভোকাবুলারিটা হয়তো বা 40 মিনিট বা 35 মিনিট বা 30 মিনিটে এনে ফেলবো, বা আমাদের এক্সারসাইজ বুকের ওইটা থেকে হয়তো বা 35 মিনিটে করে ফেলবো, এবং সেখান থেকে আমি স্পিকিংটা অ্যাড করে দিব। এবং সেখানে আমাদের 5 মিনিট করে আমাদের স্পিক করতে হবে, যার যে পজিশন সেখান থেকে আমাদের স্পিক করতে হবে। তার মানে এটা এটুর প্রিপারেশনের জন্য, একেবারে গোয়েটের এক্সাম বা আপনি যে এক্সাম দিবেন সেটার জন্য কমপ্লিটলি প্রিপেয়ার্ড হওয়ার জন্য যা যা দরকার তা তা আমরা করব। ওকে, এবং সেই বিষয়ে আপনাদেরকে একটু একটু প্র্যাকটিস করতে হবে। একটু যদি প্র্যাকটিস করেন ইজিলি হয়ে যাবে, এটা খুব আহামরি কিছু না। এবং আরেকটা ব্যাপার কি, যখন আপনি নোটস পড়বেন আস্তে আস্তে কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন আপনি একটু কম পারেন বলে, কম পড়া আছে বলে একটু কঠিন মনে হয়, কিন্তু আস্তে আস্তে পড়লে সব ইজি হয়ে যাবে। এর জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাই তো মনে হয়, কি মনে হয় তোমার? জি। ওকে, ঠিক আছে, আমি তাহলে এখানে কোর্স ক্লাস শেষ করছি। নেক্সট দিন আমরা ঠিক 4:30টার সময় আসবো।
5 মিনিটের পরে আসবো না, এমন ভাবে প্রিপেয়ার থাকবেন যে আপনি 4:25 আপনি রেডি। ওকে, তাহলে আজ এই পর্যন্তই। আমি তাহলে মেইল অ্যাড্রেসগুলো চাচ্ছি, আমার কাছে মেইল অ্যাড্রেস যারা আছে আমি পাঠিয়ে দিব, আর অন্যান্য কন্টেন্ট আমি পাঠিয়ে দিব। সেগুলো থেকে আপনারা সবকিছু ডাউনলোড করে নিয়ে সবকিছু পড়ার চেষ্টা করবেন, এবং কোনো যদি সমস্যা হয় আমাকে জানানোর চেষ্টা করবেন। তবে এখানে আমার যা জিনিসপত্র সব আমি মোটামুটি দিয়ে দিব, তারপরে কোনো সমস্যা হলে বলবেন, আমি হেল্প করব। ওকে ওকে, তাহলে আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ, বিসবাল। বিসবাল, চাও চাও। Auf Wiedersehen.